ব্রেকফাস্টে বা ডিনারে মুখরোচক কিছু বানাতে চাইলে বানিয়ে নিতে পারো এই রেসিপিটি। শুভ দুপুর বন্ধুরা, এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমি 250 গ্রাম মতন হলুদ মটর নিয়েছি, আর নিয়েছিলাম বড় বড় দুটো আলু, সবটাই একসঙ্গে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে একটু দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু আদা থেতো করে, একটু তেজপাতা আর সামান্য একটু হিং। আর মশলার মধ্যে সেরকম কিছু দেইনি, মশলার মধ্যে সামান্য একটুখানি জিরে ধনের গুঁড়ো আর একটুখানি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো আমি ওই সেদ্ধ করে থালার পাশেই একটু একটু করে কেটে নিয়েছি, সেদ্ধ আলুগুলোকেই। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু অন্যরকম কিছু মাঝে মাঝে খেতেও ইচ্ছে করে, তো এইভাবে বানিয়ে নিতে পারো। আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে। তারপরে আমি ছেড়ে দিয়েছি ওই মটরগুলোকে। মটরগুলো কিছুক্ষণ ফোটার পরে আমি ওই সেদ্ধ করা যে আলুগুলো ভেঙে নিয়েছিলাম, তো এই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ ফুটতে হবে, গ্যাসটা হাই হিটেই দিয়ে দেবো, কারণ সবটাই সেদ্ধ করা রয়েছে। স্বাদ মতন লবণ আর টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। তো মিনিট 10 ফুটে গেছে, দেখো এই রকম ঝোলটা রাখতে হবে, কারণ পরে নইলে টেনে যাবে। তো এটা রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাও বেশ ভালোই লাগে। আর এই যে আমি যে মশলাটা করে রাখি সবসময়, সেই মশলাটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর তোমাদের কাছে বলি, আমার এটা মুড়ি দিয়ে খেতেও বেশ লাগে। সকালবেলায় জলখাবারে এইরকম একটা তরকারি দিয়ে মুড়ি দিয়ে আমার খারাপ লাগে না। তো যে যেমন পছন্দ করো সেইভাবেই করে নিতে পারো। তো খুব ঝটপট তৈরি হয়ে গেল একটা তরকারি। এটাকে তোমরা ঘুগনি বলবে না তরকারি বলবে, নিজেরাই ঠিক করে নিও। আর ঝটপট ব্রেকফাস্ট বা ডিনারের সঙ্গে সার্ভ করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।